حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আমরা পবিত্র ঈদের পরে আজকে আবারও আমাদের দরসে নিজামের মিশকাত শরীফের ক্লাসের বাবা আহকামুল মিয়াহ পানির বিধান সম্পর্কিত অধ্যায়ের হাদিসগুলো পড়ার জন্য এসেছি। যারা দূরের কাছে যারা যেখান থেকে শরীক হয়েছেন সবাইকে সালাম মোবারকবাদ, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আহকামুল মিয়াহ নামের জামা মহবুসন মিয়াহ পানির বিধান সম্পর্কে আমরা এখানে করছিলাম। কয়েকটা হাদিস পড়ে ফেলেছি। কত নম্বর হাদিস এসেছে? হ্যাঁ, ফসল সালিস সানি আল ফসল সানি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে 477 নম্বর হাদিস। 477 নম্বর হাদিস থেকে পড়বো। বিসমিল্লাহ। عن ابن عمر رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الماء يكون في الفلاة من الأرض وما ينوبه من الدواب والسباع فقال إذا كان الماء قلتين لم يحمل الخبث. رواه أحمد وأبو داود والترمذي والنسائي والدارمي وابن ماجه وفي أخرى لأبي داود فإنه لا ينجس. প্রথম পরিচ্ছেদের হাদিসগুলো আমরা পড়েছি। দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম হাদিস হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পানির বিধান সম্পর্কে স্পষ্ট করেছেন যে এই পানি মরুভূমিতে বিস্তীর্ণ ভূমিতে যে পানি আছে সেই মরুভূমিতে সমতল ভূমিতে যে পানি সেই পানির বিধান সম্পর্কে রাসূলুল্লাহ ইসলামকে স্পষ্ট করা হয়েছে। আবার ওমা ইয়ানুবু মিনাদ দাওয়াবি ওয়াস সিবা, এবং যে পানিতে চতুষ্পদ জন্তু অসিবা এবং হিংস্র প্রাণী মুখ দিয়েছে। নওবত হাসিল দিয়া, নওবত মানে মুখ দেওয়া, পানি পান করেছেন। তো এই সম্পর্কে যখন রাসূল ইসলামকে প্রশ্ন করা হয়েছে ফাকাল, তিনি উত্তরে বলেছেন ইযা কানাল মাউ কুল্লাতাইন, পানি যদি 2 কুল্লা পরিমাণ হয় লাম ইয়াহমিলুল খুবুস, সেটা অপবিত্রতা বহন করে না, সেটা অপবিত্র হয় না। কুল্লাতুন একটা পরিমাণের নাম, কুল্লাতাইন 2 কুল্লা, তাহলে এই কুল্লা এটা পরিমাণ কত হবে এটা নিয়ে মতের কোনো শেষ নেই। একাধিক মত হওয়া মানে সেটা দুর্বল হয়ে যাওয়া, বেশি মত যেটাতে হবে সেটা কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কম মত হওয়া মানে এটা শক্তিশালী।
এই জন্য তাফসির কম, তাহবিল বেশি, তাফসির শক্তিশালী, তাহবিল দুর্বল। কুল্লাতান নিয়ে, কুল্লাতুনের পরিমাণ কি এটা নিয়ে অনেকগুলো মতামত। তো এখন সেই কারণে আমরা এই হাদিসটাকে পানির পরিমাণের জন্য গ্রহণ করিনি। ইমাম তাহাবী রহমতুল্লাহ বলছেন যে তারাকনাহু লিআন্নানা লা না'লামু আল কুল্লাতান মাল কুল্লাতান, কুল্লাতান মানে কত পরিমাণ সেটা আমরা জানি না, সেজন্য আমরা এটাকে হাদিস এটাকে এক্ষেত্রে ছেড়ে দিয়েছি। তাহলে আমাদের সামনে হাদিস যেগুলো পড়ব সেগুলো হলো কি মায়ে কালিল মায়ে কসির, মাউন কালিল মাউন কাসির। ফ্যান বন্ধ করতে হবে, নাহলে ওই জন্য অন্য ফ্যান আমার ট্রেনে বাইরে থেকে দিয়ে এটার আওয়াজ বন্ধ করে গরম থেকে রক্ষা করতে হবে আর ক্লাসও চালাতে হবে। যাই হোক, এখানে মাসালা চলতেছে কোন পানিতে ময়লা পড়লে পানি নাপাক হবে আর কোন জায়গাতে পড়লে নাপাক হবে না। সেক্ষেত্রে আমাদের মাযহাবের এক এক মাযহাবের এক এক রকম। তো সবাই হচ্ছে মায়ের কাসির হলে নাপাক হবে না, করিল হলে হবে। এখন মায়ের কাসিরের নির্ধার কত? এখন এদিক ওদিক চতুষ্পাত যদি 40 হাত হয়, চতুর্দিকে যদি 10 হাত 10 হাত হয়, সেটা একটা পরিমাণ। একটা চালা গালিবের রাই মানুষের যেটাকে করিম কাসির মনে করে সেটা একটা মত। আর একটা হচ্ছে না, একদিকে যদি পানি যদি নাড়া দিলে আরেকদিকে যদি না হবে সেটা কাসির। এরকম এর চেয়ে কম হলে সেটা করিম। মানে একাধিক মত, হানফিদেরও মত অনেক। তো তাহলে সর্বশেষ মানে কুদুরির মধ্যেও মাসালা আছে। আমরা যখন ইনশাল্লাহ ফেকা পড়বো তখন ওগুলো বিস্তারিত পড়বো। কারণ আমরা হাদিসের মধ্যে যে পাচ্ছি কুল্লাতানের ইজাব, তারপর হচ্ছে পানি কম হলে এটা নাজাসত হবে না, এগুলো আমরা এখানে হাদিসে পড়তেছি। ফিকার মধ্যে ইনশাল্লাহ আমরা এটা মোলাখাস করে মাযহাব অনুসারে সেটা পড়বো। এখন ইজা কানান মা কুল্লাতাইন লাম ইয়াহমিলুল খুবুস, হাদিস বলছে কি যে 2 কুল্লা পরিমাণ হলে সেটা আর নাপাক করবে না, পানিকে নাপাক করবে না। তাহলে 2 কুল্লা পরিমাণ মানে হলো মায়ে কাসির, এই হাদিস অনুযায়ী। এখন 2 কুল্লা এটার পরিমাণ কী হবে? এখন মানে আমাদের দেশে যে বড় ধরনের পানির যে আমরা কলসি ব্যবহার করি, এই বড় ধরনের আরবরা যে বড় ধরনের কলসি পানির জন্য ব্যবহার করতো, সে এক কুল্লা। তো 2 পরিমাণ হলে তাহলে সেটা মায়ে কাসির। এখন এটার পরিমাণ কত হবে সেটা নিয়ে যেহেতু একতলাফ হয়ে গেছে, এই জন্য আমরা হানফিরা এই হাদিসকে মায়ে কাসিরের জন্য, কলিলের জন্য গ্রহণ করিনি। এখানে হাদিসের মূল কথা কি, যদি পানি যদি সমতল ভূমিতে বা মরুভূমিতে থাকে তাহলে এটা একটা বিষয়। একটা হচ্ছে মানে অর্থাৎ বিস্তীর্ণ এলাকাতে যদি পানি হয়, আর মামাই আনুভব মিনার দাওয়া ব্যবস্থা। আর রসুল ইসলামকে প্রশ্ন করা হয়েছে কি সম্পর্কে, যদি ওই পানিতে যদি কোনো পানিতে যদি মানে কোনো পশু জন্তু যদি মুখ দেয়, হিংস্র প্রাণী যদি পানি পান করে, তাহলে সেটার হুকুম কি? রসুল ইসলাম বলছেন যদি 2 কুল্লা পরিমাণ হয় তাহলে লাম ইয়াহমিলুল খুবুস, খুবুসা হবে মফুল হিসেবে, মানে এটা নাপাকি বহন করবে না, মানে নাপাক হয়ে যাবে না, মানে লা ইয়াকুনু নাজাসাতান।
এটা নাজাস হবে না। যেমন আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে কি আছে, ফাইন্নাহু লা ইয়ানজিসু, এটা নাজাস হবে না। যদি গুল্লা পরিমাণ পানি হলে তাহলে সেখানে যদি করে নাপাকি করে সেটা কি হবে না, নাপাক হবে না। এখানে নাপাকি করার কথা বলে নাই, কথা বলছে কি যদি চতুষ্পদ জন্তু যদি মুখ দেয় অথবা হিংস্র প্রাণী, দাব বাতুন দাওয়া, তারপরে সাবন সিবা, হিংস্র প্রাণীকে বাঘ বলল, সিংহ, এগুলিকে কি বলে সিবা। এটা দাওয়াবের মধ্যে হতে পারে বা তুয়ুরের মধ্যে হতে পারে। সিবা তুয়ুর ছিটে পেটে খায় যারা, কাক না যায় কেন, এটা তয়ের মধ্যে, পাখির মধ্যে এটা কি সিবা, নখ দিয়ে ছিটে পেটে খায়। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قيل يا رسول الله أنا أتوضأ من بئر بضاع বীরে বুদা, আর পানি দিয়ে কি কূপ থেকে কি আমরা পুজো করতে পারবো? তো বীরে বুদাটা কি মদিনা শরীফ একটা কূপ ছিল, ইউলকা ফিহিল হিজাজ, সেখানে হাইজের মহিলাদের নাপাক কাপড়গুলো সেখানে ফেলা হতো। লুহুমুল কিলাব, কুকুরের মাংস সেখানে ফেলা হতো। নিতান, সেখানে ময়লাযুক্ত রুই এগুলো ফেলা হতো। যেমন ভেন্টিসের রুই, এ জাতীয় জিনিস, এগুলো হচ্ছে কি মানে নিতান। ময়লা আবর্জনাযুক্ত, নাপাকিযুক্ত এগুলো। এখন وقال رسول الله صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানি হচ্ছে পাক, তাকে কেউ নাপাক করতে পারে না। এখন যেখানে কুকুরের মাংস, মহিলাদের নাপাক কাপড়, রুই এ জাতীয় জিনিস, ময়লাযুক্ত জিনিস ফেলতে হবে, সেটার ব্যাপারে ইসলাম যখন জিজ্ঞাসা করেছেন, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলছেন ইন্নাল মাআ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, পানি পাক, কোনো কিছু তাকে নাপাক করতে। বীর বুদার হুকুম কি হবে সেটা দেখে আসে না উত্তরের মধ্যে। তাই এটা ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যার মধ্যে দুইটা কথা বলতে পারি। বীরে বুদা এখানে যে নাপাক ফেলা হতো সেটা তো আমরা তথ্য পেয়েছি, এটা মায়ের কসিরের হুকুমের মধ্যে ছিল। সেখানে যদি এখানে যদি ইন্নাল মাআ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন যদি হয়, তাহলে বীরে বুদা যদি ফাঁকের দিকে উনি যদি ইঙ্গিত করেন, তখন স্যার এটা মায়ের কসির ছিল। সে কারণে এখানে যদি ময়লা পড়লেও এটা নাপাক হবে না। আরেকটা হচ্ছে বীরে বুদা, এটা যদি ছোটো হয়, রাসূল ইসলাম তো বীরে বুদার পানির না পাক এরকম তো সরাসরি করেন না, পানির হুকুমের কথা বলছেন। পানি মৌলিকভাবে ইস্তিসহাব, এটাকে বলা ইস্তিসহাব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন মানে আসরুল মাই তুহুর, মানে ইস্তিসহাব এটা কিসের না, সদ সদ চারটা অর্থ আছে। চারটা অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে ইস্তিসহাব, মানে তার আসলই অবস্থা, আসল অবস্থা। যেমন আসলুন, আসলুনের চারটা অর্থ। একটা হচ্ছে ইস্তিসহাব, আসলে হচ্ছে না, ইস্তিসহাব মানে হলো কি
কোনো কিছুর মৌলিক বিষয়কে বিবেচনা করা, তার মূলে কি ছিল সেটাকে বিবেচনা করে বিধান প্রয়োগ করার নাম হচ্ছে ইস্তেসহাব। কিরকম? যেমন ধরেন একটা আপনারা হাঁটতেছেন, উজু করতে হবে, পানি পান করতে হবে, এক জায়গায় কিছু পানি পেলেন, পানি কম, এখানে এই কম পানি এইগুলোতে পুকুরে প্রস্রাব করেছে, মানুষে প্রস্রাব করেছে, এরকম আপনি দেখতেছেন ময়লা দেখা যাচ্ছে না, পানি কম, পানি তলিন, কিন্তু এখানে ময়লা পড়ছে কিনা ময়লা দেখা যাচ্ছে না। পুকুরে প্রস্রাব করতে পারে, মানুষে করতে পারে, পানি তো কম। কারণ আমি এটাকে সন্দেহ করে এটাকে নাপাকে ধরতে পারি, তারপর এটাকে পানির আসর হলো পাক। পানি মৌলিকভাবে কি পানি? এটা আসমান থেকে নাজেল হয়, ওই সময় না পাক থাকে না পাক থাকে, আসলে হালত হালতে আসলে এটাকে বলে ইস্তেসহাব। ইস্তেসহাবের উপরে ভিত্তি করে আমরা ধরে নেব এটা পাক। যতক্ষণ না এখানে কোনো নাপাক দেখবো না ততক্ষণ পর্যন্ত এটাকে কিসে করবো? পাক ধরবো। এটা বলা হয় ইস্তেসহাব। পানি মৌলিকভাবে কি পাক, তাই না? কিছু সাইয়ের কোনো জিনিস সেটাকে কি করতে পারে না, নাপাক করতে পারে না। তাহলে আগের হাদিসে বলছে মানে যদি কুল্লাতান হলে নাপাক হবে না, তাহলে কুল্লাতানের কম হলে নাপাক হবে। ওই হাদিস এটা বিপরীত হলো না? তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে চেয়েছেন মৌলিকভাবে পানি পাক। তো এটা কোনো জিনিস তাকে নাপাক করতে পারে না, মানে যদি পানি যদি কসির হয় তখন নাপাক হবে না, আর যদি কলির হয় তখন কিন্তু সেটা নাপাক। মৌলিকভাবে পানি পাক, মানে আসল পাক। এটা একটা কায়দার মতো। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سأل رجل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إنا نركب البحر, আমরা সমুদ্রে পথে সফর করি, ونحمل معنا قليلا من الماء, আমরা সামান্য পানি নিয়ে পানি বহন করি, সাথে পানি নেই সামান্য। এগুলো যদি আমরা উজু করে ফেলি তাহলে তো খাওয়ার জন্য পাবো না, তখন কি তৃষ্ণার্ত হয়ে যাবে। বাহার, আমরা কি ওই আমাদের সাথে যেগুলো বহন করি খাওয়ার জন্য সে পানি দিয়ে উজু না করে সাগরের পানি দিয়ে কি আমরা উজু করতে পারবো? তার মানে হাদিসের মূল কথা হচ্ছে সাগরের পানি দিয়ে উজু করা যায় যাতে কি না, সাগরের পানি দিয়ে উজু করা যাবে কিনা। সাগরে তো সারা পৃথিবীর সমস্ত ময়লা তো সাগরে যায়। কালা রাসূল ইসলাম তহুর, সাগর পাক, মাউ তহুর মাউ মানে কয়মুন আবু, জায়দুল কয়মুন আবু মুতাআল্লাকে খবর মকসদ এনে তার পানি পাক। হুয়া আত-তাহুরু মাউ, হুয়া মানে সাগর, আল বাহর, আল বাহরু আত-তাহুরু মাউ, জায়দুন আবু কায়েম এরকম আর কি। আল বাহরু মাউ তাহুর, তাহুর মানে পবিত্র না, পবিত্রকারী। এটা দিয়ে উজু করলে হবে। শুধু মোতাহির, তাহের না, মোতাহিরু, সাগরের পানি তাহের, মোতাহিরু। তো মোতাহির তো হবে না যতক্ষণ তাহের না হয়। তাহের মোতাহের, শুধু তাহের এরকম মাসালা আছে না, মানে মাই মুস্তাহামান তাহের কিন্তু মোতাহের নয়।
গায়রি মুস্তামাল হলে আসমানের পানি, পুকুরের পানি, সাগরের পানি তাহেরু ও তাহেরু। হিল্লু মাইতাতু, সাগরের মৃত প্রাণী হালাল। হালালে সাগরের মৃত প্রাণী, উপরের গুলো, গরু যদি মরে যায় এটা হালাল হবে। সাগরে মাছ একটা মরে বেশি উঠছে, আমরা পছন্দ না করলেও সেটা কিন্তু হালাল। আর লইট্টা মাছ তো উপরে উঠে রাখি মারা যায় নাকি। ইলিশ মাছের প্রাণও নাকি নরম, মানে ওই নিচে যে ধরা গেছে জালে বা লাগছে সাথে সাথে প্রাণ চলে গেছে। এখন আমরা এটা খাওয়া চাইছি হবে যারা মাছ কয়জনে খাই 15 দিন পরে, 30 দিন পরে। হ্যাঁ, মাইতাতু মানে সাগরের মৃত প্রাণী কি হালাল। আমরা কিছু ভাগ করি, সিবা, গাইরে সেবা, কিন্তু সাহাবিরা, হাম্বনিরা ওরা বলেছে না, হাদিসের আলোকে কুল্লুহু তাহের হালাল হাদিস আছে তাদের পক্ষে। আমরা ওখানেও ভাগ করি যে বার্রি হোক বাহারি হোক, যদি সিবা হলে না জায়েজ, গাড়ি সিবা হলে জায়েজ। সেখানের মধ্যে কিছু হারাম আছে, কিছু মাকরুহ আছে, যেমন কাঁকড়া, চিংড়ি মাছ, এগুলোকে আমরা মাকরুহ বলতেছি। তাহারিম, তাহলে এই হাদিসের মূল কথা কি? সাগরের পানি ওজুর যোগ্য। তাহের বলবো না, কি তহুর বলতেছি। একটা তহুর, একটা তহুর, একটা কি বলছিলাম, মানে একটা হলো তহুর মানে যেটা দিয়ে উজু করা যায়, তার উজুর পানি হলো তহুর। আর তহুর মানে উজু তার বা পবিত্রতা অর্জন করা, ঠিক আছে না? এরপর তিহুর একটা শব্দ বলছিলেন তো তুমি ব্যবহার নেই, তাইলে এটা তহুর বলছেন কি? তোর মানে এটা দিয়ে, এটা মোতাহিদ। তোর মানে কি? মোতাহিদটা দিয়ে উজু করা যায়, উজু করলে উজু হবে। মানে হিন্দু মাইতাতু, হিন্দু মানে হালাল, হিন্দু মানে মাইতাতুল বাহারি হালাল। মাইতাতুল বাহারি সাগরের মৃত প্রাণী, মাছ মৃত হলেও وعن أبي زيد رضي الله عنه عن عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له, তাকে বলেছেন, লাইলাতাল জিন্নি, জিনের রাতে, জিনের রাত, জিনের রাত একটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হয়েছে, মক্কা শরীফ মসজিদের জিন আছে, মসজিদের জিন আছে মক্কা শরীফ। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস মাসউদকে বলতেছেন, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসতেছি, ওর সাথে কথা দাঁড়াতে বলছেন। রাসূলুল্লাহ ওখানে একটা নির্দিষ্ট ছক করে দিয়েছেন, রেখা টেনে দিয়েছেন। এই জন্য আমরা ঘর বন্ধ করা, জায়গা বন্ধ করা, এই ঘর বন্ধ করা, এগুলো এখান থেকে আসছে। একটা এই জায়গার মধ্যে তুমি থাকো, এরকম করে তখন উনি এঁকে দিয়েছেন যে এই জায়গা থেকে তুমি সরিয়ে না। তার মানে জিনের আসর যেন ওনার গায়ে না লাগে, এই গর্বন করা, জিনের আসর থেকে বাঁচার জন্য গর্বন করেছে। ওই জন্য মসজিদুল জিন আছে। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে তুমি এখানে দাঁড়াও, আমি ওদের সাথে কথা বলে আসি। ওদের মানে জিনরা আসছে যে, হ্যাঁ, জিন সুরার জিন আছে না, তো এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআন শরীফ শুনে এরা থেমে গেছে। কোরআন আজাবা, তারা এক আশ্চর্য কথা শুনেছে, এতদিন শুনে নেই। ওরা যাওয়ার পথে যখন শুনছে, ইন্না সামি'না কুরআনান আজাব, আশ্চর্য কারা, ওরা আমরা শুনলাম। ওরা তো রাসূল ইসলামের কাছে তারা শুনে বায়াত হয়েছে, বায়াতুল ইসলাম। ইসলাম তাদেরকে বায়াত করেছেন, আর তাদের সাথে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু এক হতে দেন নেই। উনি আলাদাভাবে তাদের সাথে, রাসূল ইসলামের শরীর মুবারক তো বন্ধ করা আছে, ওইটা তো জিন তো কোনো তাকে প্রভাবিত করতে পারবে না।
বন্ধ মানে উনি তাবিজ দোয়া করে বা কিছু দোয়া করে বন্ধ করে রাখছে সেটা না, কিন্তু উনি তো মানে জিনের যে ক্ষমতা সেইটার ঊর্ধ্বে রসুলের ক্ষমতা অনেক বেশি, সেই কারণে উনি সেটা টলারেট করতে পারবেন, উনি সহ্য করতে। কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ যেহেতু যেহেতু সাহাবী, সেই কারণে ওনাকে বলছেন তুমি এখানে জিনের সাথে মিক্স হলে তোমার সমস্যা হবে, প্রভাবিত হবে, আসর করবে। এই জন্য ওরা তো যেহেতু আগুনের তৈরি, একটা জিনের আসর আছে না, এই আসরে দেবে। এখান থেকে ইশারাতুন নজদারা এগুলো সব সাহাবে। তো মসজিদের জিনের রাত যেদিন ওনাদেরকে জিনদেরকে কালমা পড়াইছেন, সেদিনের কথা। মা ফি ইদাওয়াতিকা, আপনার এই ছোট্ট পাত্রের মধ্যে কি আছে? কিন্তু মানে মানে তোমার এই ছোট্ট পেয়ালা পাত্রের মধ্যে কি আছে? রসুল জিজ্ঞাসা করলেন। কলা কিন্তু নবীজ, সেখানে নবীজ আছে। নবীজ মানে আসি, মানে জুস 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 বলেন, জুস মানে রস। قال ثمرة طيبة, রাসূল বলছেন এটা তো অর্থাৎ এই আমরা যেটা মদ বলি খামার, এটা হচ্ছে আঙ্গুর থেকে রস হলে সেটাকে কি বলি? খামার। আর আঙ্গুর ছাড়া অন্য কিছু থেকে হলে নবীজ। নবীজ জায়েজ, খামার জায়েজ নেই, আমরা অন্য ওখানে পড়ব। বা আশরিবা আতইমাত ওয়াল আশরিবা সেখানে পড়ব। তো নবীজ এটা খেজুর থেকে রস তৈরি করলে মানে আসির, খেজুরের আসির, আসির 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 মানে কি? জুইস। জুইসকে কি বলে আরবিতে? আসির। আসিরুল আনাব খামার, আসিরুল তামার গায়রুহা, يعني عصير غير الخمر هو نبيذ، وما ينتبذ من الخمر هو من العنب هو الخمر। আমরা হানফিদের মাসালাটা বলে দিলাম। ইমাম বুখারী এটার বিরুদ্ধে হাদিস এনে একবার বাপ বেঁধেছে। আচ্ছা, ওনার ইস্তাহাদ সেখানে বুখারীর মধ্যে হবে। এখানে নবীজ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামারাতুন তাইয়্যিবা, উত্তম খেজুর। ওয়ামা তহুর, এবং এটা উত্তম পানি। এটা কি? উত্তম পানি। এটা আমাদের দলিল। খেজুর থেকে, আচ্ছা মদ খারাপ, মদ আবার নাপাক, মদ হারাম, মদ নাপাক। এখন কিন্তু নবীজকে রসুল বলছে মা তহুর, এটা তহুর না, তহুর। নবীজ যেটা খেজুরের রস থেকে তৈরি হয় সেটা তামারাতুন তাইয়্যিবা, মানে খেজুরের উত্তম অবস্থা। খেজুর তো এমনিও খাওয়া যায়, খেজুরের এমনি 3 প্রকার 4 প্রকার অনেক প্রকার আছে। হ্যাঁ, রুতব আছে, তারপর হচ্ছে কি আজু আছে, তারপরে হলো হ্যাঁ কি আদা পাকা আছে, এরকম বিভিন্ন প্রকার আছে খেজুরের। তো এখন মনে হচ্ছে কি যেটাকে আসির হিসেবে জুস করা হয়, রস হিসেবে তৈরি করা হয়, ছিটাইয়া প্রক্রিয়াজাত করে, সেটাকে বলছেন তামারাতুন তাইয়্যিবা। তামারাতুন উত্তম, খেজুরের উত্তম অবস্থা। হ্যাঁ, আর আমরা খেজুর দিয়ে অনেক কিছু তৈরি করি, যেহেতু মূল খাবার, এটা রস দিয়ে ওরা আবার। এখন এটা রসুল বলছেন মাহুন মাহুন তহুর, তামারাতুন তাইয়্যিবা মাহুন তহুর মানে মোতাহির। হ্যাঁ, মানে এটা যদি খাওয়া যদি না যায়, এটা প্রথমত এটা পাক, প্রথমত এটা কি পাক। আবার তামারাতুন তাইয়্যিবা, এটা উত্তম খাবার বলতেছেন, উত্তম কিছু বলতেছেন। তাহলে এটার ব্যাপারও আমাদের তাহলে কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক যেটা কি করবে মানে তোমাকে নেশাগ্রস্ত করবে সেটা হারাম। এই জন্য হানফিদের কথা স্পষ্ট, মানে যেটা মদ কাসীরু ওয়া কালিলু হারাম, মদ ইমাম আযম মানে তাকে কি মানে মা ইউনতাবাযু মা ইউসালু মিনাল আইনাব, আঙ্গুর থেকে যেই রস তৈরি হয় এবং সেটাকে রেখে দেওয়া হয়, বাসি করা হয়, তারপর সেটা যেটা সেটা হলো কি
থলির হোক কচির হোক, এটা হারাম, যেহেতু মদ হারাম। আর আঙ্গুর ছাড়া অন্য কিছু থেকে যেগুলো হয়, মানে কখন হবে ইদা মা আসকারা, যতক্ষণ পর্যন্ত সেটা কি করবে, নেশাগ্রস্ত করবে, হারাম মা ইল্লা হালাল। মুস্কির হলে হারাম, যতটুকুন পরিমাণ নেশাগ্রস্ত করবে না ততটুকুন হালাল, আর যতটুকুন খাইলে পরে সেটা নেশাগ্রস্ত করবে সেটা হলো হারাম। তাহলে খমর এবং নবীজের মতো পার্থক্য আমরা বুঝে গেছি। এটা ইনশাল্লাহ আমাদেরকে সামনে যদি মনে রাখতে পারি, আর ওই ওখানে মামলা শিবার মধ্যে আর কষ্ট করতে হবে না। তাহলে ওয়ামাউন তহুর, এটা আবার মোতাহির, এই পানি দিয়ে আবার উজু যায়। উজু কি মানে আসলান হালাল, সবাবান হারাম হচ্ছে, অর্থাৎ এটা আপেক্ষিক। কম সেটা যদি আমি খাওয়া যদি জায়েজ হয় তাহলে এটা পাক, তাহলে এটা আসরের কারণে আমার নাপাক হওয়ার বিষয়, তাহলে এটা দিয়ে ওযু কি হবে, জায়েজ। তবে আমরা যে বলছিলাম মানে তিন সিফতের দুই সিফত যদি চেঞ্জ হয়ে যায়, তখন আকসার যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু পানির হুকুমের মধ্যে থাকবে না, তখন সেটা না জায়েজ। এটা নির্ভর করবে ওটার কালার কীরকম, গন্ধ কীরকম, স্বাদ কীরকম, এগুলোর উপর নির্ভর করবে। কলা গাছের বানিয়েছেন, জাফরানের বানিয়েছেন, এগুলোতে জায়েজ, উযু জায়েজ। আমরা হানিফের একটা তাহাকি করেছি, মা এটার এখনো পর্যন্ত নামের সাথে মা বাকি আছে, সেই জন্য এটা পানির হুকুমের মধ্যে থাকে। তাহলে এখানে হাদিসের অর্থ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল জিনে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, তোমার সাথে যে পাত্র আছে ওইটাতে কি, উনি বলছেন নবীস, সেটাকে বলছেন তামারাতুন তাইয়্যিবা ওয়া মাউন তাহুর, এটার বিধান বলে দিয়েছে। খাওয়াও যাবে, উযু করা যাবে, খাওয়াও যাবে। তাতাওয়াদ্দা আমিনু, শুধু বলছেন না, আমলও করেছেন। হ্যাঁ না, সেখান থেকে উনি কী করেছেন, উযু করেছেন, সেটা দিয়ে কী করেছেন, ওই রাত্রে উনি ওই পানি দিয়ে কী করেছেন, উযু করেছেন। ওয়াকালা তিরমিজি আবু যায়েদ মজহুল, কিন্তু হাদিসের ব্যাপারে প্রশ্ন আছে। হাদিসের রাবি আবু যায়েদ যিনি প্রথম, ওনার ব্যাপারে উনি রাবি সে মজহুল, তাই মারুফ না। فصح عن ثمت عن عبد الله بن مسعود قال لم يكن ليلة الجن مع رسول الله صلى الله عليه وسلم رواه মুসলিম। যেহেতু এখানে আরেকটা তথ্যের মধ্যে বেশ কম আছে, লাইলাতুল জিনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে ছিলেন না, এই কথাটা মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আছে। তাহলে এখানে অন্য কারণে হাদিস এটা কি হয়ে যাচ্ছে, মুস্তারাব হয়ে যাচ্ছে, এটা থেকে আসতে দিলাম কি হবে না, জায়েজ হবে না। এমনি আমরা যেগুলো নবীজ আর খমরের কথা বলছি সেগুলো হচ্ছে বুখারীর হাদিস, অন্যান্য হাদিসের আলোকে। এই হাদিস থেকে ইস্তিমবাদ জায়েজ হবে না, এই কারণে যেহেতু এটা হাদিস মুস্তারাব, সনাদান, আর আবার জয়ীফু সনাদান। আবু যায়েদ ইমাম তিরমিজি হযরত আবু যায়েদকে মজহুল রাবি বলেছেন, রাবি হিসেবে কি বলেছেন, মজহুল। ওনার সিফত মুহাদ্দিসিনদের কাছে পরিচিত না। وعن كبشة بنت كعب بن مالك رضي الله عنه وكانت تحت ابن أبي قتادة, মানে কাবসা তাদের দ্বারা পরিচয় দিচ্ছেন।
أن أبا قتادة دخل عليها فسكبت له وضوءا فجاءت هرة تشرب منه فأصغى لها الإناء حتى شربت قالت كبشة فرآني أنظر إليه فقال أتعجبي يا ابنتي أخي قالت فقلت نعم فقال إن رسول الله قال إنها ليست بنجس إنها من الطوافين عليكم أو الطوافات رواه مالك وأحمد والترمذي وأبو داود والنسائي وابن ماجه والدارمي হাদিসের মূল কথা হচ্ছে বিড়াল যদি কোনো কিছু থেকে পান করে কোনো পাত্র থেকে পান করে সেই পানি আমরা পান করতে পারবো কি না এটা হলো মূল বিষয় ঠিক আছে আমি তার জন্য আবু কাতাদার জন্য উনি বলছেন আমি আবু কাতাদার জন্য ওযুর পানি রাখলাম সাকাবতু মানে সবাবতু মানে ঢেলে দাও ওযুর পানি ঢেলে দাও এটা ওদুয়ান পানি ঢেলে দিলেন ফাজাআত হিররাতু বিড়াল একটা এসে তাসরিবু মিনু সেখান থেকে পান করা শুরু করলেন ফাসগালাহা ইনাআ তিনি পাত্রটাকে টেনে নিলেন হাত্তা শারিবাত টেনে নিয়ে সেখান থেকে পান করলেন قالت كبشة فرآني أنظر إليه আমি তার দিকে ফারাআনি তিনি আমাকে দেখলেন আনজুর ইলাইহি আমি তার দিকে তাকিয়ে আছি তিনি আমাকে দেখতেছিলেন আমি তার দিকে তাকিয়ে আছি মানে আশ্চর্যজনক ভাবে এটা তিনি আমাকে দেখতেছেন আমি তার দিকে তাকাই আছি তো এটা কি একটা কথা হইল এটা কথা মানে এই কোন দৃষ্টিতে অর্থাৎ আশ্চর্যজনক দৃষ্টিতে একটা কষ্টের দৃষ্টিতে এটা কেন করলেন এরকম করে দেখা মানে আর তিনি আমাকে দেখলেন আমি তার দিকে তাকাই আছি মানে আমি একটা উৎসুক দৃষ্টিতে মানসিকতা নিয়ে তার দিকে তাকিয়ে আছি এখন আতাআজাবি না ইয়া বিনতে আখি মানে হযরত কাবসাকে বলতেছেন তুমি কি এ আমার ভাইজি তুমি কি অবাক হলে قالت فقلت نعم আমি তো বললাম আমি তো অবাক হলাম কেন فقال إن الرسول صلى الله عليه وسلم قال তখন তিনি উত্তর করলেন إنها ليست بنجس এই বিড়াল নাপাক না إنها من الطوافين عليكم সেগুলো তোমাদের আশেপাশে ঘোরাঘুরি করে আমি তওয়াফাত মানে অন্যান্য ইঁদুর টিঁদুর যেগুলো এরকম ঘোরাঘুরি করে ঘরের মধ্যে এটাও সেরকম একটা বিড়ালও সেরকম তওয়াফিন ও তওয়াফাত তওয়াফিন আমি তওয়াফাত একটা শব্দ বলেছি মানে আমাদের ঘরের ভিতরে ইঁদুর টিঁদুর কিছু আছে না এগুলো ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে না বিড়ালও সেরকম একটা প্রাণী বলতে চাচ্ছে সেই কারণে সেটা কি লাইসাত বিনাজাস হিররা যেহেতু নাজাস নয় হিররা উচ্ছিষ্ট যেটা সেটাও কিনা বিড়ালে মুখ দিলে সেটা না হবে না এটা বলতে চাচ্ছে আমরা হানফিরা মকরু বলছি না বা হবে না তবে মানে পছন্দ না وعن داود بن صالح بن دينار عن أمه أن مولاتنا أرسلتها بأريسة إلى عائشة رضي الله عنها قالت فوجدتها تصلي فأشارت إلى أن دعيها فجاءت هرة فأكلت منها فلما انصرفت عائشة رضي الله عنها من صلاتها أكلت من حيث أكلت الهرة فقالت إن الرسول صلى الله عليه وسلم قال إنها ليست بنجس
ইন্না মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়া ইন্নী রাআইতু রাসূলাল্লাহ ইয়াতাওয়াদ্দাউ বিফাদলিহা রাওয়াহু আবু দাউদ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জন্য হযরত দাউদ বিন সালেহ বিন দিনারের মা কি পাঠাইছে, দাসীকে দিয়ে, চাকরানিকে দিয়ে হারিসা নামক খাবার পাঠাইছে। হারিসা এটা মানে একটা প্রস্তুতকৃত গম বা এ জাতীয় ইয়া থেকে উপাদান থেকে তৈরি একটা খাবার, আরবদের একটা খাবার, মানে যেটাকে মানে মিক্স করে তৈরি করে হালুয়া জাতীয় এরকম একটা আরবদের খাবার হারিসা। হারিসা মানে এক ধরনের খাবার যেটা মানে দিয়ে পানি মিক্স করে তারপরে খামির বানিয়ে তৈরি করা হয়, খামির বানিয়ে তৈরি করা হয়। এটা যখন উনি পাঠাইছেন আয়েশা সিদ্দিকার জন্য, তখন উনি নামাজে ছিলেন। তো নামাজে যেহেতু আছে, আয়েশা সিদ্দিকার তখন ইশারা করলেন রেখে চলে যান, হাত ইশারা করলেন রেখে দাঁড়িয়ে রেখে দাও। দাঁড়িয়ে মানে তুমি মহিলা রাখো, তা দাঁড়ু সে দাও, দাঁড়াইয়া দাও, দাঁড়িয়ে তুমি এটা রেখে দাও, আনে তো ফিরিয়ে রেখে দাও, ইশারা করেন। তো যখন উনি রেখে গেলেন, উনি তো নামাজে আছেন, বিড়াল একটা এসে সেখান থেকে কে বলছে, বিড়ালের যা দরকার ওইটা বিড়ালে সেরে বলছে। আয়েশা সিদ্দিকার ফালাম্মা সাল্লাম, ইনসালাম মানে সালাম ফিরানো, আমরা বলি না সালাম ফিরানো, এই ফিরানো ইনসালাম, সালামের উদ্দেশ্যে গাড়িটা ফিরানো, মাথা ফিরানো, এটা হলো ইনসালাম। সালাম ফিরালেন নামাজ থেকে, আকালাত মিন হাইসু, ওই জায়গা ওখান থেকে খাইছে যেখানে আকালাত হিরত, যেখানে বিড়ালে গেছে, বিড়ালে মুখ দিয়ে যেখান থেকে খাইছে সেখান থেকে উনিও খাইলেন এবং বললেন, দলিল দিলেন ইন্না রাসূল ইসলাম কল, রাসূল ইসলাম বলেছেন ইন্না লাইসা মিন নাজাস, এটা অপবিত্র নয়, বিড়ালের উচ্ছিষ্ট কি নয়, অপবিত্র। এটা কিসের মতো, ইন্না মিনাত তাওয়াফিন আলাইকুম, এটা তোমাদের চারপাশে যেগুলো ঘুরে সেগুলোর মতো। ওয়াইন্নী রাআইতু রাসূল ইসলাম, আমি রাসূল ইসলামকে দেখেছি যে ইয়াতাওয়াদ্দাউ, উনি উযু করেছেন বিফাদলিহা, ফাদল মানে উচ্ছিষ্ট, বেঁচে যাওয়া পানি, বেঁচে যাওয়া খাবারের পরে বেঁচে যাওয়া পানি, এটাকে ফদল। ফদলাত রাসূল ইসলাম, ফদল অতিরিক্ত পানি, উচ্ছিষ্ট বেঁচে যাওয়া পানি, বাকি বাকি পানি আমি খাইলাম, বাকি যেটা আছে সেটা কি বলা হয় ফদল। ফদলের ব্যাপার, আমার যা প্রয়োজন সেটা খেলাম, তো তাহলে এখন আমার যা প্রয়োজন না সেগুলো বদল না, এই হচ্ছে বদল আর কি, উচ্ছিষ্ট। বদল মানে এমনি অতিরিক্ত না, বদল মানে কি মানসিকা ফুদলা বলেন, মানসিকাই বলে অতিরিক্ত। এই জন্য হচ্ছে কি রাসূল ইসলাম বলছেন, এটা আমি দেখেছি রাসূল ইসলাম বিড়ালে পান করা, যে পানি পান করেছে, পান করার পরে যা অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে রাসূল ইসলাম কি করেছেন, উযু করেছেন। এই জন্য যদি নাপাক হতো ওটা দিয়ে রাসূল ইসলাম উযু করতেন না। অতএব আমরা বলছি নবী যদি নাপাক হতো রাসূল ইসলাম উযু করতেন না। নবী পাকও যা তার পাক খাওয়াও যায়, তবে যদি ওই চরিত্র পাওয়া যায় যেটা খমরের যে চরিত্র, সেটা যখন পাওয়া যাবে তখন না যায়। আকলকে যখন কি করে ফেলবে, ডেকে ফেলবে, ইউখাম্মিরুল আকল হাত্তা ইউখাম্মিরুল আকল হাত্তা ইউসমিরু আহাদান। عن جابر رضي الله عنه قال سئل الرسول صلى الله عليه وسلم
আনাতাওয়াদ্দ বিমাইন আবদালাতিল হুমুর, গাদা যে পানি পান করার পরে বাকি আছে সেগুলো দিয়ে আমরা উজু করতে পারবো? করা না বলছেন হ্যাঁ। বিমা আবদালাতিল সিবা উল্লিয়া, সর্ব ধরনের হিংস্র প্রাণী সেগুলো যদি পানি পান করে তাহলে সেগুলো দিয়ে কি আমরা উজু করতে পারবো? নজরুল ইসলাম হ্যাঁ বলেছেন, জায়েজ বলেছেন। এই হাদিস নিয়ে কথা আছে। সিবার পানি আমরা বলছি যে মানে এটা মাগুরের নাম না, মাগুরের নাম হলো সিবা, হিংস্র প্রাণী। এই হিংস্র প্রাণীর যদি মুখ দেয় তখন সেটা জায়েজ হবে কিনা, এই বিষয়টা আসলে শরীয়তের দৃষ্টিতেও যেমন একটা বিষয়, এটা আবার ডাক্তারের দৃষ্টিকোণ থেকেও একটা বিষয়। তাই নেই পানি যদি অতিরিক্ত হলে তাহলে সেখানে হিংস্র বাঘ টাক এগুলো যদি মুখ দেয় তাহলে তো সেটা নাপাক হবে না। কম হলে তখন কষ্ট, কম হলে সেখানে একটা কষ্ট হচ্ছে যে মানে এটা শরীর দৃষ্টিকোণ থেকে এ হাদিস বলছে জায়েজ, কিন্তু আমার মানুষের জন্য ক্ষতি হতে পারে, ওদের লালা যদি বলে সেগুলো ক্ষতি হতে পারে, তাহলে সেগুলো আপেক্ষিক হবে, অর্থাৎ অবস্থার ব্যক্তিতে সেটা কত হবে না। তবে মাকরু থেকে খালি নয়, তবে হচ্ছে মাকরু থেকে আমরা বিড়ালেরটাও মাকরু বলছি, নিয়মটাও কি বলছি, কারণ এটা পক্ষে হাদিস থাকলেও এরা জীবাণু বহন করে, কি করে জীবাণু বহন করছে। মায়ের কসিলের ক্ষেত্রে সেখানে তো যে কোনো কিছু করলে যায়, কারণ এখানে আবার একটা যোগসূত্র আছে। মায়ের কসিরের মধ্যে যায় ওটাতে না যায় যেগুলো মূল ভিত্তি কি মাসলাহাত। মাসলাহাত কি? মায়ের কাসির হলে সেটা ওটাকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য, শরীরের জন্য ক্ষতি করতে পারবে না, নাহলে এখানে না পাক না পাকের বিষয়, সেটার প্রভাবে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কলিল হলে ক্ষতিগ্রস্ত হবে। যদিও বা সেটা আমরা যুক্তি দেব না, কিন্তু মূল ভিত্তি তো মাসলাহাত। আমরা উজু করতেছি মানুষের লাভের জন্য, জীবাণু থেকে মুক্ত হওয়ার জন্য। তো যদি জীবাণু যুক্ত হয়, কলিল হলে যুক্ত হবে, কসির হলে যুক্ত হবে না। আমরা যদি সাইন্টিফিক ওয়েতেও যদি এই বিষয়টা ব্যাখ্যা করি, যদি আমরা ফকিরা শুধুমাত্র এই বিষয় অধিকাংশ এই কথাটা বলেছেন যে হাদিসের আলোকে আমরা বলছি পাক না পাক, যাই না যাই, কিন্তু মূল ভিত্তি কি আছে আর কি রহস্য হচ্ছে কলিল হলে সামান্য পানি এটা ক্ষতিকর হবে, বেশি পানি তো এটা যেমন সাগরের পানিতে যদি আমাদের চিটাং শহরের, বাংলাদেশের, সারা পৃথিবীর সমস্ত ময়লাগুলো সাগরের পানিতে যাচ্ছে, তো যাওয়ার পরেও সাগরের পানিগুলো দূষিত করতে পারবে না, হ্যাঁ বেশি পানির জন্য, বেশি পানি এটা সেটা ব্যবহার। এখন প্রশ্ন আসবে যে আমাদের ধরেন নদীর কর্ণফুলী, নদীর বাহমান আমরা বলছি না মায়ের জারি পাক হাদিসের আলো, তো মায়ের জারি পাখির জন্য মায়ের জারি যেহেতু এটা চলমান বহমান, সেটা এক জায়গায় স্থির থাকে না, দায়ী না, সেই কারণে সেটার মানে জীবাণু নষ্ট যেগুলো ময়লা এগুলো কারো ক্ষতিকার হতে পারে না। যদি জীবাণু এমন হয়, ময়লা যদি এমন হয় যেগুলো এত বেশি প্রভাব যে বহমান পানিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে, তখন কিন্তু সেটা নিয়ে আবার প্রশ্ন আসবে আমরা আসলে ব্যবহার করবো কিনা, তখন মুস্তাহিদের কাজ আর কি অবস্থা বিক্রিয়া হতে পারে। মানুষ মাহানিয়ে কালাত যেহেতু তাছাড়া রসুল ইসলামের হুয়া অমাইমুনাতা তাসাতিন আসল আজিম, মানে হযরত উম্মে আনী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রসুল ইসলাম এবং হযরত মাইমুনা একই পাত্রে কি করেছেন, গোসল করেছেন, যেখানে আসল আজিম
যে পাত্রের মধ্যে হাজিনের খমিরের কি ছিল, মানে আসর ছিল, শুনছিল, তাই নিয়ে হাদিসটা বা কলিনের মধ্যে দুজনে গোসল করার প্রশ্ন আসছে। এই গোসল মানে কি জানাবাদের গোসল নাকি উজুলের লগবি নাকি এটা কষ্টের বিষয় আছে। আর খাস হাত মানে আমরা পাত্র বুঝাই, তো পাত্র এটার পরিমাণ মানে এখানে পানি কি পরিমাণ ছিল সেগুলো এখানে স্পষ্ট হয়নি। এই হাদিস থেকে আমরা স্টার্ট করছি না, আমরা তথ্যটা আমরা পেলাম যে নাসাই এবং ইবনে মাজাহ হাদিস বর্ণনা করেছেন মা উম্মাহানি রাসূল ইসলাম একই পাত্রে কি করেছেন, গোসল করেছেন। একই পাত্রে যদি গোসল করা, পানি নিয়ে গোসল করা, আবার সেখানে প্রবেশ করে গোসল করা, প্রবেশ করলে যদি দুজন প্রবেশ করতে পারে তাহলে তো সেটা অনেক বড় হবে। এগুলো মানে বেকার অবকাশ রাখে, সেই কারণে এই মাসালা পুরো বিষয়টা হবে যে মাই কাসির হলে না পাক হবে না, কারির হলে না পাক, ডোলমূল বিষয়। কোনো নাজাসাত কাসিরকে নাফা করতে পারে না, করিরকে নাফা করতে। ঠিক আছে, আজকে প্রথম দিন অনেকদিন পরে শুরু করছি, বেশি জায়গায় না বললেও আবার অভ্যস্ত হতে হবে। ঈদের ছুটিতে অনেকে একখানে যেতে চায়, ছুটি কাটানোর পর একটু আমরা করি না। তাকে আপনারা এসেছেন, ধন্যবাদ সবাইকে যারা যেখান থেকে অংশগ্রহণ করেছেন। মায়ে মুস্তামাল ওইটা তাহের তাহের না। আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া করেন। আজকে কি করবেন? এতে কাজ দোয়া করুন। আপনার